দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা করার ইস্যুতে। রিপোর্টে শিরোনাম করা হয়েছে দুই বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা, তীব্র ক্ষোভ ঢাকা ও জাহাঙ্গীরনগর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 শিক্ষার্থী গ্রেপ্তার, জাহাঙ্গীরনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বহিষ্কার 8। প্রধান উপদেষ্টার সঙ্গে 6 সংস্কার কমিশনের প্রধানদের বৈঠক নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে সংস্কার কমিশনের প্রতিবেদন 31 ডিসেম্বরের মধ্যে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। 6 সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে অন্তর্বর্তী সরকার। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ইস্যু নিয়ে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে। রিপোর্টে বলা হয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খ্যাতিও কম নয়। দুই প্রতিষ্ঠানে দেখা গেল মানুষের প্রতি চরম নৃশংসতা। মব ট্রায়াল আরও ভয়ঙ্কর রূপে হাজির হল সর্বোচ্চ বিদ্যাপীঠে। দাবিতে মানসিক ভারসাম্যহীন যুবককে নির্মমভাবে পিটিয়ে অবর্ণনীয় নির্যাতন করে হত্যা করা হয়েছে। দাবিতে দফায় দফায় পিটুনিতে নিহত হয়েছেন ছাত্রলীগের সাবেক এক নেতা। মানবিকতার এমন অবক্ষয়ে উঠেছে প্রতিবাদের ঢেউ। অ্যাসালমের সম্পদের তথ্য চায় সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দারা। রিপোর্টে বলা হয়েছে বিদেশে বৈধ বিনিয়োগ রয়েছে এমন 23 প্রতিষ্ঠানের তালিকা নেই অ্যাসালমের কোনো প্রতিষ্ঠান। বিএফআইও তথ্য দেওয়ার জন্য প্রস্তুত করছে প্রতিবেদন। অ্যাসালম তার স্ত্রী 6 ভাইসহ সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহ। কেন্দ্রীয় ব্যাংকের লুটেরাদের সঙ্গে আততকারীদের চিহ্নিত করে বাধ্যতামূলক অবসরের দাবিতে স্মারকলিপি। অধিকাংশ পত্রিকার মতো দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে দুজনকে হত্যা করার ইস্যুতে। চোর সন্দেহে 3 দফা নির্যাতনে যুবকের মৃত্যু, গ্রেপ্তার 6। ঢাবিতে এই কেমন নির্মমতা, ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ। একই ইস্যুতে উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে বিচার বহির্ভূত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠকের রিপোর্টে শিরোনাম করা হয়েছে উপদেষ্টা পরিষদের সভা, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে ছাত্রলীগ নেতাকে হত্যা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে দাবিতে ছাত্রলীগ নেতা শামীমকে হত্যা, 2 দফা গণপিটুনি, বিচার চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, 8 শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে সাবেক সেনাপ্রধান আজিজের নানা অনিয়ম নিয়ে, বিপুল সম্পদ লুকাতে আজিজের 9-6। রিপোর্টে বলা হয়েছে করফাকির তদন্তে সিআইসি, নামে বেনামে জমি, প্লট, ফ্ল্যাট, বাংলো বাড়ি। জলসিঁড়ি আবাসনে 7.5 কাঠা জমি দেখিয়েছেন 4.5 লাখ টাকা। ভাইদের নামে শত শত বিঘা জমি, প্লট ও বাড়ি রয়েছে, একাধিক বাংলো বাড়ি। করনথিতে উল্লেখ করেছেন 19 কোটি টাকার সম্পদ। বাড়ি ভাড়া পান 64 লাখ টাকা, বাস্তবে অনেক বেশি। প্রকৃতপক্ষে সম্পত্তির পরিমাণ 1000 কোটির বেশি। হেরিটেজ রিসোর্ট নির্মাণ 100 বিঘা জমিতে। একই ইস্যুতে পত্রিকাটির আরেকটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে আজিজ ও ভাইদের বিরুদ্ধে চাঁদাবাজি নির্যাতনের মামলা। উপদেষ্টা পরিষদের বৈঠকের রিপোর্টের শিরোনাম করা হয়েছে সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ করা হবে। 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে সংস্কারের 6 কমিশন। রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের সঙ্গে বসবে সরকার। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়া অনুমোদন। সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সংস্কারের বিষয়ে দলীয় অবস্থান ঠিক করতে বিএনপির 6 কমিটি। রাষ্ট্র সংস্কার, পাবলিক সার্ভিস কমিশন, প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য, নির্বাচন কমিশন এবং ব্যাংকিং ও বাণিজ্য সংস্কার কমিটি। এসব কমিটি সরকারের সংস্কার কার্যক্রমের ভিত্তিতে দলের কৌশল তৈরি করতে ভূমিকা রাখবে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপিদের অবৈধ সম্পদ নিয়ে। রিপোর্টের শিরোনাম করা হয়েছে টাকার পাহাড় সবার। হাসিনার উপদেষ্টা, মন্ত্রী, এমপি, কর্মকর্তা, পুলিশ গড়েছেন বেসুমার অবৈধ সম্পদ। 100 জনের তালিকা প্রস্তুত দুদকের। বিগত আওয়ামী লীগ সরকারের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে এত টাকা কিভাবে সরালেন জাভেদ। সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে সংস্কার কমিশনের বৈঠক শেষে ব্রিফিং। অচিরেই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হবে। সংস্কার হবে 4 ধরনের। কিছু সংস্কার পরবর্তী সরকারের জন্য থাকবে। সংস্কারের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। নির্বাচন কমিশন পুনর্গঠনের পর ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে দুজনকে পিটিয়ে হত্যা করার ইস্যুতে। ভয়ঙ্কর নিষ্ঠুরতা 2 বিশ্ববিদ্যালয়ে। ডাবির ফজলুল হক হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা। জাবিতে পিটিয়ে হত্যা ছাত্রলীগের সাবেক নেতাকে। গ্রেফতার 4, বহিষ্কার 8। ভোলা 3 আসনের সাবেক এমপি নুরুন নবী চৌধুরী শাওনের অপকর্ম নিয়ে পত্রিকাটির একটি রিপোর্ট পড়েছে, যার শিরোনাম দেওয়া হয়েছে হেলিকপ্টারে মাদক পৌঁছাতেন শাওন, দুর্নীতি অনুসন্ধানে দুদক। এলজিইডি পাওবুর কাজের 10% কমিশন নিতেন। এমপি হওয়ার আগে বছরে আয় ছিল 10 লাখ টাকা।
পরে 15 কোটি। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে মামলা নিয়ে। সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে 750 মামলা, সবচেয়ে বেশি মামলায় আসামি হাসিনা। রাজধানীতে 2 শতাধিক, ঢাকার বাইরে 5 শতাধিক মামলা। চেয়ারম্যান ছাড়া জাতীয় পার্টির কারোর বিরুদ্ধে মামলা হয়নি। মামলা ঘিরে হয়রানির অভিযোগ, বাদী ও ইন্ধনদাতার আক্রোশের শিকার অনেকে। 6 জেলায় এখনও মামলা হয়নি। প্রতিটি মামলার আসামির তালিকা প্রায় একই ধরনের। শুরুতে কিছু নাম উল্লেখ করে পরে কয়েক হাজার অজ্ঞাতনামা আসামি। বিএনপিকে নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে দলে বিশৃঙ্খলা রোধে স্মার্ট অ্যাকশনে তারেক রহমান, দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল, হতাহতদের পরিবারে আর্থিক ও চিকিৎসা সহায়তা, ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিষিদ্ধ। আগামী সপ্তাহে 3 জেলায় সমাবেশ। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে 2 জনকে হত্যা করার ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে মব ভায়োলেন্সে দেশে উদ্বেগ বাড়ছে, সরকার কঠোর বার্তা দিলেও থামছে না অপরাধ। 5 আগস্ট থেকে এই পর্যন্ত অন্তত 20 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ডিএমপির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবশেষ দাবি ও জাবিতে 2 জনকে পিটিয়ে হত্যা।